কল্পনা করুন, সমুদ্রের গভীরে লুকিয়ে আছে একটি বিশাল শহর, একটি উন্নত সভ্যতা যার প্রযুক্তি ছিল সময়ের চেয়েও এগিয়ে। কিন্তু একদিন হঠাৎ ভূমিকম্প এবং ভয়ঙ্কর বন্যার কারণে পুরো শহরটি সমুদ্রের নিচে ডুবে যায়। এই রহস্যময় শহরের নাম অ্যাটলান্টিস। কিন্তু প্রশ্ন হলো, অ্যাটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটি শুধুই একটি গল্প? অ্যাটলান্টিস শহরের কথা প্রথম বলা হয়েছিল প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখায়। খ্রিস্টপূর্ব ৩৬০ সালের দিকে তিনি দুটি বই লিখেছিলেন, টিমেয়াস এবং ক্রিটিয়াস। এই বইগুলোতে প্লেটো বর্ণনা করেন একটি শক্তিশালী দ্বীপের কথা। অ্যাটলান্টিস ছিল একটি সমৃদ্ধ সভ্যতা, যেখানে ছিল উন্নত স্থাপত্য, শক্তিশালী সেনাবাহিনী এবং অসাধারণ প্রযুক্তি। প্লেটোর মতে অ্যাটলান্টিসের মানুষরা একসময় খুব শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু ধীরে ধীরে তারা লোভী এবং অহংকারী হয়ে পড়ে। এরপর দেবতারা তাদের শাস্তি দেয়, এক ভয়ঙ্কর রাত, ভূমিকম্প এবং বিশাল বন্যা পুরো শহরটিকে ধ্বংস করে দেয়। মাত্র একদিন এবং এক রাতের মধ্যে অ্যাটলান্টিস সম্পূর্ণভাবে সমুদ্রের নিচে। আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানে না অ্যাটলান্টিস কোথায় ছিল। কিছু গবেষক মনে করেন এটি হতে পারে অ্যাটলান্টিক ওশান, গ্রিসের কাছে, স্পেনের কাছে। কিছু বিজ্ঞানী মনে করেন থেরা ইরাপশন এই গল্পের পেছনের আসল ঘটনা হতে পারে। অনেক ইতিহাসবিদ মনে করেন অ্যাটলান্টিস আসলে একটি সিম্বলিক স্টোরি। প্লেটো হয়তো এই গল্পটি ব্যবহার করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে কিছু গবেষক বিশ্বাস করেন অ্যাটলান্টিস সত্যিই ছিল, কারণ পৃথিবীর অনেক প্রাচীন সভ্যতা আজও পুরোপুরি আবিষ্কার করা যায়। অ্যাটলান্টিস শুধু একটি সাধারণ শহর ছিল না, এটি ছিল অত্যন্ত উন্নত একটি সভ্যতা। কিছু গবেষক মনে করেন অ্যাটলান্টিসের মানুষদের কাছে এমন প্রযুক্তি ছিল যা সেই সময়ের জন্য অবিশ্বাস্য ছিল। বলা হয় তারা বিশাল শক্তির উৎস ব্যবহার করতে পারত এবং সমুদ্রের উপর বড় বড় জাহাজ চালাত। অনেক গল্পে বলা হয় অ্যাটলান্টিসের শহরটি ছিল বৃত্তাকারভাবে তৈরি। শহরের মাঝখানে ছিল বিশাল একটি মন্দির এবং রাজপ্রাসাদ। চারপাশে ছিল খাল এবং পানির রাস্তা, যেখানে জাহাজ চলাচল করত। গত 200 বছর ধরে অনেক গবেষক অ্যাটলান্টিস খুঁজে বের করার চেষ্টা করেছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় সমুদ্রের নিচে অনুসন্ধান করা হয়েছে। কিছু মানুষ মনে করেন অ্যাটলান্টিস থাকতে পারে স্যান্টোরিনির কাছে, কারণ এখানে সময় বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণ ইতিহাসে পরিচিত থেরা ইরাপশন নামে। অনেকে মনে করেন এই ভয়ঙ্কর বিস্ফোরণই হয়তো অ্যাটলান্টিস ধ্বংসের কারণ। আজকের বিজ্ঞানীরা অ্যাটলান্টিস নিয়ে ভিন্ন মত দেন। অনেক বিজ্ঞানী মনে করেন এটি একটি মিথ বা প্রতীকী গল্প। তাদের মতে প্লেটো হয়তো এই গল্প ব্যবহার করেছিলেন একটি শিক্ষা দেওয়ার জন্য, যে অতিরিক্ত ক্ষমতা ও অহংকার শেষ পর্যন্ত একটি সভ্যতাকে ধ্বংস করতে পারে। তবুও অ্যাটলান্টিসের রহস্য আজও মানুষকে আকর্ষণ করে, কারণ সমুদ্রের নিচে এখনও পৃথিবীর অনেক জায়গা পুরোপুরি অনুসন্ধান করা হয়নি। তাহলে সত্যিটা কি? অ্যাটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটি শুধুই একটি কিংবদন্তি? সমুদ্রের অন্ধকার গভীরে হয়তো এখনো লুকিয়ে আছে সেই হারিয়ে যাওয়া শহর, আর হয়তো একদিন মানুষ সত্যিই আবিষ্কার করবে অ্যাটলান্টিসের রহস্য। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক, শেয়ার করুন, আর বেল আইকন টিপে আমাদের প্রতিটি ভিডিও আগে দেখুন।